রহমানির রহিম। আজকের অবস্থান পর্ব হচ্ছে জো আইন, খুবই ইম্পর্টেন্ট একটি আইন এবং এই আইনের সূচিগুলো আমরা দেখবো। এখানে অল্প কিছু আইন, এই আইন থেকে প্রায় এমসিকিউ এবং রিটেন প্রশ্ন আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জো আইন হচ্ছে 1867 সালের আইন, যেটা পাবলিক গ্ল্যামিং অ্যাক্ট 1867। সংক্ষিপ্ত সূচি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা সবসময় প্রতিবারই নেই এবং আমরা প্রত্যেকটা ধারার প্রথমে আমরা দেখি যে 1 নাম্বার যে সেকশনটি থাকবে, ধারা থাকে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম ও প্রয়োগের ক্ষেত্রটা কি। এটা সবসময় খেয়াল রাখবেন। এই জো আইনটি একমাত্র মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য হবে না, আর সারা বাংলাদেশ প্রযোজ্য হবে মেট্রোপলিটন এলাকার ব্যতীত। একের কতে আমরা আমরা দেখবো কিছু সংজ্ঞা দেখবো, যেটা হচ্ছে সহজভাবে জোয়া কাকে বলে, তারপর হচ্ছে লটারি, এখানে জোয়া বলতে কি কি বোঝানো হচ্ছে, তারপর জোয়ার সরঞ্জাম ইনস্ট্রুমেন্ট গেমিং গুলো কি, সরঞ্জাম কি কি, সাধারণ জোয়ার আসল কমন গেমিং হাউস গুলো কি কি হবে, এই সংজ্ঞাগুলো এখানে বলা রয়েছে। এই তিনটা পয়েন্ট আপনি একটু, আমরা আগেও ক্লাস করেছি, এগুলো একটু একটু দেখে নেবেন। তো দুই ধারা হচ্ছে আইন প্রয়োগের ক্ষমতা সম্প্রসারণ। সরকার যদি মনে করে বাংলাদেশের যে কোনো যেটা এটাকে ক্ষমা বাড়ানো কমানো করতে পারে। তো 3 ধারা ভেরি ইম্পর্টেন্ট। সাধারণ জোয়ার আসর পরিচালনা মালিকানা দায়িত্বে থাকে, শাস্তি থাকবে 3 ধারা। সাধারণ জোয়ার আসর পরিচালনা এবং মালিকানা দায়িত্বে থাকে, শাস্তি। 4, সাধারণ জোয়ার আসরে যে কেউ উপস্থিত থাকে সেটাও শাস্তি। 5, জোয়ার আসরে কেউ প্রবেশ, তল্লাশি, পুলিশ তল্লাশি ক্ষমতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিনা বর্ণ তল্লাশি অর্থাৎ এসপি স্যারের অথবা ম্যাজিস্ট্রেট অনুমতি ক্রমে কি করা যায়, সেখানে যে কোনো সময় তল্লাশি করা যায় এবং যিনি প্রবেশ করবেন তিনি পরবর্তী কার্যক্রম গুলো করবেন, তল্লাশির বিধান। 6, সন্দেহজনক স্থানে তাস পাশা জোয়ার সরঞ্জাম পাওয়া গেলে জোয়ার আসরের প্রমাণ হিসেবে গণ্য হবে, অর্থাৎ জোয়ার আকড়া হিসেবে গণ্য হবে। 7, আপনি নাম ঠিকানা না যদি মিথ্যা প্রদান করে, মিথ্যা নাম ঠিকানা যদি প্রদান করে তাহলে 7 ধারায় শাস্তি। 8, জোয়ার সরঞ্জাম ধ্বংসের ক্ষমতা কি ম্যাজিস্ট্রেটের। 9, বাজি ধরা জোয়ার খেলা প্রমাণ আবশ্যক না, কেউ যদি বাজি ধরে এই খেলা প্রমাণ হিসেবে এটার সাথে অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা। 11, 10 বাতিল। 11 হচ্ছে জনসংখ্যা জোয়া খেলা পাখি পশু লড়াইয়ের আয়োজন যদি করে, অবশ্যই জনসংখ্যা জোয়া খেলা পাখি পশু লড়াই যদি করে তাহলে এটা কিন্তু বিনা পড়ায় আপনি কি করতে পারেন, গ্রেপ্তার করতে পারবেন। এবং কেবল দক্ষতার গেম অফ স্কিল খেলার ক্ষেত্রে, এই ক্ষেত্রে কেউ যদি কেবল দক্ষতার মাধ্যমে যদি খেলা থেকে, এই আইন বিধান প্রযোজ্য হবে না। 12 হচ্ছে কোন আদালতে অপরাধ বিচার হবে বলা রয়েছে। 13, পুনরায় একই অপরাধ হলে, যদি পুনরায় যদি বারবার একই অপরাধ হয়, তাহলে অধিক শাস্তি হবে। এই ছিল মোটামুটি আমাদের সূচি। এখানে মোটামুটি 13-14টি ধারা। এগুলো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9 এই এবং 11। এই ধারাগুলো একটু ভেরি ভেরি একটু ইম্পর্টেন্ট এবং এখানে এমসিকিউ এবং লিখিত প্রশ্ন আসার চান্স আছে। প্রতিবার এখান থেকে প্রশ্ন আসে এবং এই আইনটি খুব সহজ, আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। আর এখানে সংজ্ঞাগুলো যেগুলো বলেছি, জুয়া কাকে বলে এবং জুয়ার সরঞ্জাম কি কি এবং জুয়ার সাধারণ আসরে কি কি হবে এটা। আর এটা এখানে বলেছে জুয়ার সাথে এখানে কি অন্তর্ভুক্ত হবে না, যে লটারি যেটা বলছে এটা অন্তর্ভুক্ত হবে না। এখানে আমরা মোটামুটি ইতিপূর্বে আপনাদের বিস্তারিত আলোচনা করেছি, এই সূচিগুলো একটু দেখে একটু বেশি বেশি প্র্যাকটিস করুন। ধন্যবাদ সকলকে। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আসসালাম।